প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ফার্স্ট সামারটিভ ইভালুয়েশন ক্লাস 6 জিওগ্রাফির একটি প্রশ্নপত্র নিয়ে। তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখো। একের দাগে কী বলা আছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। সৌরমণ্ডলে লাল গ্রহ নামে পরিচিত। তো লাল গ্রহ হলো শুক্র গ্রহ। পৃথিবীর নিরক্ষীয় ব্যাস মেরু ব্যাসের তুলনায় 42 কিমি বেশি। পৃথিবীর আবর্তন বেগ সর্বাধিক হয়, সঠিক উত্তর হয়ে যাবে এ নাম্বারটা, নিরক্ষরেখায়। ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু, এটা হবে কি কন্যাকুমারিকা। দুইয়ের দাগে উপযুক্ত শব্দ দ্বারা শূন্যস্থান পূরণ করো যে কোনো তিনটি। সৌরমণ্ডলের একটি বামন গ্রহ হলো প্লুটো। ভারতের প্রথম মহাকাশচারী রাকেশ শর্মা। পৃথিবীর একটি মহাবৃত্তের উদাহরণ হলো ড্যাশ রেখা, এটা হবে নিরক্ষরেখা। ভারতের সর্বাধিক সাক্ষরতার হার লক্ষ্য করা যায় ড্যাশ রাজ্যে, এটা হয়ে যাবে কেরালা রাজ্যে। পৃথিবীর উচ্চতম স্থান কোনটি? মাউন্ট এভারেস্ট। ভারতের বৃহত্তম রাজ্যের নাম কি? রাজস্থান। ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কি? সিয়াচেন। ভারতের একটি পশ্চিম বাহিনী নদীর নাম কি? নর্মদা বা তাপ্তি, যে কোনো একটি লিখতে পারো। তারপর দেখো, ভারতের উত্তর দিকে অবস্থিত দুইটি প্রতিবেশী রাষ্ট্রের নাম। তাহলে উত্তর দিকে কে কে আছে আমাদের? নেপাল, ভুটান, চীন, তিনটা আছে, তার মধ্যে দুটি লিখতে হবে। ভারতের সর্বাধিক জনবহুল ও জনবিরল রাজ্য দুটির নাম লেখো। ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য হলো তোমাদের উত্তরপ্রদেশ, আর জনবিরল রাজ্য হলো সিকিম। পর্বতগ্রন্থি কাকে বলে? কোয়াল কাকে বলে? 5-এর দাগে দেওয়া আছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর লেখো যে কোনো দুইটি। কক্ষপথ কক্ষতল বলতে কি বুঝো? অক্ষরেখা দ্রাঘিমা রেখার পার্থক্য লেখো। আন্তর্জাতিক তারিখ রেখা কোথাও কোথাও বাকি দেওয়া হয়েছে কেন? 6-এর দাগে যে কোনো দুটি প্রশ্ন উত্তর দাও। পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো, উত্তরের সপক্ষে যুক্তি দাও। গঙ্গা নদীর গতিপথ সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দাও। ভারতের উত্তরের পার্বত্য অঞ্চল সম্পর্কে ধারণা দাও। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি ছিল এই পর্যন্তই। ধন্যবাদ।